পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম সহ সমস্ত আহলে বাইতে রাসূল শুহাদায়ে কারবালা শরীফ আলাইহিমুস সালাম হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর স্মরণে ঈমানি নূরানি রহমতি মাহফিলের ইন্তজাম করা হয়েছে। এই মাহফিলের মধ্যে বৈশা আমার আল্লাহরে খুশি করার জন্য একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আর একটু মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি কেমনে যাবে আমি জানতে চাই আমার এনায়েতপুর দরবার শরীফের আশিকিন জাকিরিন ভাই বাবারা বন্ধুরা, আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? আওয়াজটা আসতে কইছে, জোরে বলেন না, লাভ আছে না নাই? ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আরে নবীর দুরূদ পড়ে যারা, আরে সাচ্চা ইমানদার তারা, হায়রে অহরহ পর দুরূদ, অহরহ পর দুরূদ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি পড়বার হেবার, হায়রে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার দয়াল নবীর উপর দুরূদ শুধু আমরা সুন্নিরা পড়ি না, আপনারা বলেন ওই নবীর উপর দুরূদ পড়ে কি? জোরে কোন পড়ে কি? ওই আল্লাহ যদি আমার নবীর উপর দুরূদ পড়ে, আপনারা বলেন ওই আল্লাহ যেই কাজ করে আমরা বান্দা সেই কাজ করার দরকার আছে না নাই? এবার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, উম্মত উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আমার যেই উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ আদায় করবে গো, আমি নবী ঘোষণা করলাম ওই ব্যক্তির নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই জান্নাতের মধ্যে যদি গাছ লাগায় আমি উম্মতের লাভটা কি হবে? আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর আমাদেরকে যখন এই হাদিসটা পড়ায়, আমি হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর জান্নাতের মধ্যে লাগাবে গাছ, উম্মতের কি লাভ হবে? হুজুর আমার উদাহরণ দিয়া বোঝাইতেছে, হে বাবা ছাত্র শামীম রেজা, শোনো, যদি তোমার একটা জায়গা থাকে কুমিল্লা কান্দির পারে কোনো একটা জায়গায়, অথবা তুমি যদি কুমিল্লা শহরের কোনো জায়গায় একটা দোকান ক্রয় করো, আর যদি দোকানটা কিনার পরে ওই এলাকার কোনো মানুষ বলে তুমি সেই দোকানে যাইতে পারবা না, এটা কোনোভাবেই হবে না, কারণ মালিকানার শর্ত থাকার কারণে তুমি সেই দোকানে যাবে। আপনারা এই কথা বুঝতেছেন? একবার দুরূদ পড়লে জান্নাতে গাছ কয়টা? একটা। হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর জান্নাতে গাছ লাগাইলে আমার লাভ কি? হুজুর আমার বুঝাইলেন, মনে করো তোমার কুমিল্লা কান্দির পাড়ে একটা দোকান আছে,
এই দোকান ক্রয় করার পর দোকানের মালিক কে? আমি। তো মালিক হওয়ার পর যদি কেউ না করে তুমি এই দোকানে যাইতে পারবা না, কেউ আটকাইতে পারবে না? কেন পারবে না? আমি এই দোকানের মালিক। যদি আমি দোকানের মালিক হই, আমাকে যদি কেউ আটকাইতে না পারে, আমি অবশ্যই সেই দোকানে যাব, ঠিক না? আমার হুজুর বললেন, মনে করো তুমি তোমার আমলের কারণে দোজখী। কিসের কারণে? আমলের কারণে। কারণ আমরা সুন্নি, বাতিল ফেরকারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ইবাদতে বড় শক্ত, ঈমানের বেলায় দুর্বল। ওমা, আমি কারণ নাম নিয়ে বলতেছি আমার অভ্যাস, নাম নিয়ে বলি না। আমি এতটুক মনে করি যে আমি সুন্নি, আমি আমার আকীদা লালন করব, আমার আকীদার সত্য কথা মানুষকে বলবো, যদি ভালো লাগে সে আমার দলে আসবে। কথা ক্লিয়ার? একটু মনোযোগ দিয়ে শুনেন বাবা। তো আমি যদি একবার দুরূদ পড়ি, জান্নাতের মধ্যে যদি একটা গাছ লাগাই, আমি এই একটা দুরূদের কারণে একটা গাছের মালিক আমি জান্নাতে পাইয়া গেলাম। তো আমাকে বললেন আমলের কারণে যদিও আমরা দুর্বল, ইমানের কারণে আমরা বড় সবল। ইমান যদি খাঁটি থাকে, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। হুজুর বলে, যদিও জাহান্নামে থাকো, আমার নবীর দুরূদ পড়ার কারণে জান্নাতের মধ্যে যেই গাছ লাগানো থাকে, আমার আল্লাহ তাআলা তুমি বান্দা আর উম্মতে মুহাম্মদীরে সেই জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করলাম, হুজুর, ও হুজুর, আপনি আমার বলেন না, তাইলে আমি যদি বেশি বেশি বারবার ওই নবীর উপরে দুরূদ পড়ি, আমার আল্লাহ তো জান্নাতে আমার গাছের বাগান বানাইয়া দিব। বলে, হ্যাঁ, যত বেশি দুরূদ পড়বা তত বেশি ফজিলত আর রহমত পাইবা। এই জন্য আমরা সুন্নিরা আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ আদায় করি। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়া আলা আল। মনে হইতাছে কয়েক হাজার মানুষ মুহাব্বতে। মুহাম্মাদ ওয়া আলা নবীর সনে প্রেমের ডোরি মনরে বান্ধ না, নবীর সনে প্রেমের ডোরি মনরে বান্ধ না, শয়নে সফনে একবার মদিনায়। আল্লাহুম্মা কান্দায় না, নাই আমার নবী রে, নবী রে, কান্দাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়েন মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, জোরসে নূর মুহাম্মদ। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ, কাউরে বানাইলা সফিউল্লাহ, আবার কাউরে বানাইলা রূহুল্লাহ। মোরে নবীকে দয়া কইরা, মোরে মায়া কইরা বানাইলা হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়া, অন্তরের চক্ষুটা খুইলা দিয়া আপনার কলবটাকে আপনার প্রিয় মুর্শিদের কলবের সাথে কানেকশন মোতাজ্জ কইরা, প্রিয় মুর্শিদের কলবটাকে কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ সকল তরিকতের সাথে সম্পর্ক কইরা, ওই তরিকতের পীর মাশায়েখদের সম্পর্ক আমার দয়াল নবীর সাথে মোতাজ্জ কইরা একটু কলবের মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার জানের জান, মুর্শিদকে পাইলে আমি দৌড়াইতাম পহরান। মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার জানের জান, মুর্শিদকে পাইলে আমি দৌড়াইতাম পরাগান। মারহাবা আল্লাহ 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 মুর্শিদকে পাইলে আমি দৌড়াইতাম পরাগান। মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ তুমি আমার জানেরি জান, পরাণের পহরাঙ্গান, পাইলে তোমায় বুকের মাঝে কইরা রাখতাম প্রাণ। মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার গলার মালা, মুর্শিদ আমার জানের জান, মুর্শিদকে পাইলে আমি দৌড়াইতাম পরাণ। মারহাবা আল্লাহ আল্লাহ আমার অন্তর কাঁপে ডরে গো, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে। মারহাবা আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার দয়ালের দরবারে। মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার জীবনের জীবন, হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন। মারহাবা আল্লাহ আল্লাহ না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, আমি না পাইলে হারাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়া লামারে। মারহাবা
আল্লাহ 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 আমি ডুব দিয়া মরিয়া যাব গফুর সারে প্রেম সাগরে আমি ডুব দিয়া মরিয়া যাব গৌসের প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়া লামা রে মারহাবা আল্লাহ 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 প্রেমের বিশেষ দর্শে গো জাহরে কি করিবে গো যাই তার গো বিশে পরাণ জাগায় মুর্শিদ প্রেমে পরাণ জাগায় গো মারহাবা আল্লাহ আল্লাহ আশিক প্রেমে মাশুক গো হইয়া জীবনটা দেবি গে এলেন কইরা গো বিশে প্রাণ হারাঙ্গায় মুর্শিদ প্রেমে পরাণ জাগায় গো মারহাবা আল্লাহ আল্লাহ লাইলের প্রেমে পাগল গো হইয়া মজনু দেয় তার জিগে এই বন দিয়া গো বিশে পান হারাঙ্গায় প্রেমের বিশে পরাণ জাগায় গো মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন আমরা জিকির করলাম কার? শুধু কি আল্লাহর না লগে নবীর জিকিরও আছে? শুধু কি নবীর জিকির না লগে অলির জিকিরও আছে? বলে হুজুর এতদিন পর্যন্ত জানলাম আল্লাহর জিকির, সাথে আবার নবীর জিকির হয় কেমনে, সাথে আবার অলির জিকির হয় কেমনে? এই কথাটা আমাদেরকে একটু ভেদরা ভাঙার দরকার। আল্লাহর জিকির আল্লাহকে স্মরণ করলে হয়, আর নবীর জিকির নবীরে স্মরণ করলে হয়, আর অলির জিকিরে অলিরে স্মরণ করলে হয়। আমরা এখানে যারা আছি, আমরা যেমন আল্লাহর বান্দা কথা সত্য, আমরা যেমন নবীর উম্মত কথাটা তেমন সত্য, আমরা অলির প্রেমিক কথাটা ঠিক তেমন সত্য। বলে হুজুর আল্লাহর জিকিরের কথাই না আল্লাহর কোরআনে বলছে, তো আমরা কেন নবীর জিকির করি, কেন অলির জিকির করি? আমরা মানুষ বন্ধ এ বন্ধু মনোযোগ দাও রে। কেউ যদি বলে আল্লাহর জিকির ছাড়া নবীর জিকির নাই, অলির জিকির নাই, তাদের কথাটা কিছুক্ষণের জন্য মানবা। অবশ্যই বাবা আল্লাহর জিকির আছে, কিন্তু আল্লাহর জিকিরের পাশাপাশি আমার নবী ডাক দিয়া কয় হাদিসে মুবারাকা, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রু সলিহিনা কাফারা। নবীদের নামের জিকির করলে জীবনে মারহাবা বলবেন না? মারহাবা। নবীদের নামের জিকির করলে আল্লাহর ইবাদত হয়ে যায়, আর আল্লাহর ওলিদের নামের জিকির করলে গো জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যেমন নবীদের জিকির করি, আমরা তেমন ওলিদের জিকির করি। আমরা সুন্নি হইয়া আল্লাহরেও ভুলি না, নবীরেও ভুলি না, আমরা আবার নবীর সাথে অলিরেও ভুলি না। বলে কেন ভুলো না গো? কেন আল্লাহ নবী রাসূল ওলিয়া ওলারি আউলিয়ারে ভুলো না? কারণ আল্লাহ কোরআনুল কারিমে কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ কয় হাবিব ও বন্ধু নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি বলে দেন না যদি তারা আমি আল্লাহ তাআলার ইতাআত করতে চায়, আমি আল্লাহরে পাইতে চাই, ওয়া আতিউর রাসূল, তারা যেন আমি রাসূলের ইতাআত করে, আপনি রাসূলের ইতাআত করে। ও আল্লাহ আমরা তো আপনাকে পাই নাই, আমরা তো আপনার রাসূলকে পাই নাই, তাইলে আমরা কেমনে আপনি এবং আপনার রাসূলের পথে মতে চলব? আমার আল্লাহ ঘোষণা করে দেয় ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ পাইছি আমরা, কই পাইছেন দেখান? রাসূল পাইছি আমরা,
আল্লাহ আপনারও পাইলাম না, রসুলকেও পাইলাম না, যে রসুলকে দিয়ে আপনারে পাবো, আর কোনো রাস্তা নাই যেটা দিয়ে আপনারে পাওয়া যাবে? হ্যাঁ আছে। কোথায়? উলিল আমরি মিনকুম। আসতে কইলেন সুবহানাল্লাহ। বর্তমান বাংলাদেশ এবং বিশ্বের পরিস্থিতিতে উলিল আমর আছে 4 প্রকার। কয় প্রকার? আপনারা কি মনোযোগ দিয়ে শুনবেন? আলহামদুলিল্লাহ। উলিল আমর আছে কয় প্রকার? 1 নাম্বার, উলিল আমর দ্বারা সাব্যস্ত হলো অসলিহীন। কারা? ওলি আল্লাহ, ওলিয়া উলিয়া کرام। ওলিয়া উলিয়া کرامের 2টা ধাপ, একটা হালতে জালালি, একটা হালতে জামালি। বলেন, একটা হালতে জালালি, একটা হালতে জামালি। কেমন? হালতে জালালি বড় গরম, এই পীরের সামনে আর এই ওলির সামনে কোনো কথা বললেই রাগ, খুব গরম। এই পীরের সামনে ওলির সামনে শরীয়ত বিরোধী, তরিকত বিরোধী, হাকিকত মারেফতের সংমিশ্রণের বাহিরে কোনো কাজ হইলেই চেতা পায়, বড় গরম। আরেকটা হালতে জামালি, হালতে কেমন? যদি ওনার সামনে থেকে ওনার নিজের সম্পদও কাইরা নিয়ে যায়, হুজুর আপনার সম্পদ নিয়ে যায়, থাক আল্লাহ দেখবো না। যদি ওনার সামনে থেকে ওনার দরবারে কিছু নষ্ট করে ফেলে, হুজুর ওমকে এটা করছে, আপনি কিছু বলেন না, ভাই থাক, বোঝে না। যদি ওনার সামনে থেকে ওনার বিরুদ্ধে কথা বলার পর ওনার কাছে বিচার দিতে, হুজুর আপনার ব্যাপারে ওমকে এটা বলছে, থাক ভাই, বোঝে না। হালতে জামালি, বড় সুন্দর হালতওয়ালা, যে হালতের পীর সাহেবগণ তাদের জীবনটাকে এমন ভাবে সাজাইছেন যে দুনিয়ার বিপদ, দুনিয়ার মুসিবত, দুনিয়ার মানুষ যদি আইসা তাদের সম্পদে ইজ্জতেও আঘাত দেয়, তিনারা এটাকে ইন্নাল্লাহা মাআস সাবিরিনের অন্তর্ভুক্ত হইয়া ধৈর্য ধারণ করে কাটায় নেন। আপনাদের কি এখনো কষ্ট হচ্ছে? আপনারা কি ওয়াজ বুঝতেছেন? তাহলে আমরা উলিল আমর পাইলাম কয় রকম? 4 রকমের ভিতরে 1 নাম্বার সলিহীন, নেককার যারা, আউলিয়া کرام যারা, তারা। আউলিয়া کرامের কয় ভাগ পাইলাম? একটা হালতে জালালি, একটা জামালি, গরম আর নরম। আমার বাবাজিরাম, এই আউলিয়া کرامের ধাপ বিচ্যুতির মধ্যে উলিল আমরের মধ্যে আরেকটা ধাপ আছে, যারা হইল পৃথিবীর ওলামায়ে کرام। কি کرام? হুজুর, হুজুর, আপনার মসজিদের হুজুর, আপনার মাদ্রাসার হুজুর, আপনার এলাকার আলেম, আপনার এলাকায় হুজুর হয়েছে এমন ব্যক্তিত্ব। এই উলিল আমর যে আলেম ওলামা, তাদের খাসিয়ত, তাদের চরিত্র, তাদের আদালত, তাদের ইতরাত বড় সুন্দর। এই জন্য ইতরাত সুন্দরওয়ালা, আমল সুন্দরওয়ালা, ইনসাফ ঠিকওয়ালা আলেম, এরা উলিল আমর। এরা আপনাকে সুপারিশ করবে, এরা আপনাকে দুনিয়া এবং আখেরাতে জান্নাতের রাস্তা দেখাবে। কিন্তু এমন আলেম না যেই ব্যক্তি মুখে একরকম কথা বলে কিন্তু কাজে আরেক রকম প্রকাশ করে। এমন আলেম না যে আলেম মানুষের গীবত করে করে বেড়ায়। এমন আলেম না যে আলেম দাবি করে কিন্তু আলেমের চরিত্র আর খাসিয়ত আখলাক তার মাঝে নাই। এমন মনে রাখতে হবে, এমন আলেম উলিল আমর যে আলেম আপনাকে দুনিয়া এবং জান্নাতের রাস্তা দেখাবে। জোরে পড়ি সুবহান। এর জন্য আলেমদের সাথে বেয়াদবি করতে সাবধান। আপনাদের কষ্ট হইতেছে? আলেমদের সাথে উঁচা গলায় কথা বলতে সাবধান। আলেমকে ধমক দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন, হয়তো এই আলেম আপনার জান্নাতের তরি হবে। বাবাজি মনে রাখবেন, এরপর উলিল আমর, এরপর উলিল আমর যারা, তারা আর কেউ না,
এই উলিল আমর হলো তারা যাদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস শরীফ লেখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, আলা উখবিরুকা মুলুকিল জান্নাহ, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী বলে, জান্নাতের বাদশা হলো তারা ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। জান্নাতের বাদশা তারা, দুনিয়াতে উলিল আমর তারা, যাদের চুলগুলা এলোমেলো, যাদের দেখতে একবারে কেমন জানি লাগে, কাপড়গুলা কেমন জানি এলোমেলো জীর্ণ শীর্ণ দেখা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, এদেরকে দেখলে তোমাদের পছন্দ হবে না, কিন্তু এরা যদি আল্লাহর কাছে হাত বাড়ায় কোনো দোয়া করে, আমার আল্লাহ তাআলা এদের দোয়ার সাথে সাথে কবুল করে। জোরে বলেন সুবহান। মানে রাস্তার পাগলদের কথা বলছে। রাস্তার আমরা সমাজে বর্তমান সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য একদলকে দেখবেন যারা রাস্তায় পাগলদেরকে ধরে ধরে চুল দাড়ি কাটে, এদের জামা কাপড় বদলায়, এদের গাও ধুইয়া দেয়। এ ভাই, পাগলের মাথার চুল কাটলা, দাড়ি কাটলা, মুছ কাটলা, জামা কাপড় বদলাইলা, তো পাগলের চুল দাড়ি যে কাটলা, নাবির নিচের পশম গুলো তো বড় হয়, কই দাড়ি কাটলা না? ওমা, যেই পাগলেরা এমন পাগলদের চুল দাড়ি কাটে, এরা জানে না পাগলদের উপরে কোনো শরীয়ত নাই, পাগলদের উপরে কোনো শরীয়ত নাই। আর এমন পাগল যারা চুল দাড়ি লম্বা যাদের, এরা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয় বান্দা, যেমন পছন্দনীয় এখনো আমি স্বামীরাজও হইতে পারি নাই। কারণ এরা পাগল, এরা দুনিয়ার পাগল না, এরা আল্লাহ আল্লাহ রসুলের পাগল হইয়া দুনিয়া এবং আখেরাতের বাদশাহ হইয়া গেছে। ওরে কেউ পাগল হয় দনে জনে, কেউ পাগল হয় মান সম্মানে, এক পাগল তোর ঘরের কোণে, এক পাগল তোর মনের কোণে, আসলে পাগল জগতের বাবা সব জনা। জোরে জোরে কন্যা মারহাবা। এই জন্য যারা পাগলের মাথার চুল কাটে, পাগলের মুখের দাড়ি কাটে, এদেরকে একটা কথাই আমরা জানান করে দিতে চাই। আজকে এই এনায়েতপুর দরবার শরীফ পীরে কামেল মাওলানা শাহ আব্দুল গফুর আল কাদেরের প্রতিষ্ঠিত খানকা প্রাঙ্গণ থেকে একটা কথাই বলতে চাই, পাগলদের চুল দাড়ি কাইটো না, এরা বাধা দেয়, এদেরকে তাদের মতো করে ছেড়ে দাও। মনে রাখবা, এই পাগলরা উম্মতে মুহাম্মদীর অনেককে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলেন এ আমার বাবা ভাইরা বন্ধুরা, মনোযোগ দিবেন। আরেকটা উলিল আমর হলো ওয়ালিদাইন, যারা আপনার মা বাবা, এই মা বাবা পর্যন্ত আপনি সন্তানের জন্য উলিল আমর, মানে নবী দেখার রাস্তা। কি দেখার রাস্তা? নবী দেখার রাস্তা, নবী পাওয়ার রাস্তা। এই জন্য এই চার প্রকারের ব্যক্তিত্বকে বর্তমান সমাজে আপনি প্রাধান্য দেন। কয় প্রকার? চার প্রকার। আউলিয়া কেরাম, আউলিয়া কেরামের দুই ধাপ। দ্বিতীয়ত ওলামায়ে কেরাম, তৃতীয়ত পাগল, তৃতীয়ত মা বাবা। এই চার প্রকারকে যখন আপনি প্রাধান্য দিবেন, নবী দেখা পাবেন, নবী পর্যন্ত পৌঁছাইতে পারলে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ নাই? আমার মুসলমান ইমানদার, এবার আর একটু গভীরের দিকে যাই।
মুরিদ হইছেন কারা কারা এবার একটু হাত তোলেন। মুরিদ হইছেন যেখানে মুরিদ হন অসুবিধা নাই, যেখানে হন হাত তোলেন। মারহাবা। বেশিরভাগ মুরিদ অন্যার দল হাত নামান। মুরিদ হইলে লাভ আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। দুনিয়ার লাভ বেশি না আখিরাতের লাভ? মনোযোগ দেন বাবা। আমারও আপনাদের দুয়ার বরকতে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক ভক্তবিন্দু আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার আম্মা জান আজকে 5 মাসের মতো অসুস্থ, কিন্তু আমি আমার আম্মা জানের নিজে যতটুকু খেদমত করেছি, আমার বাংলাদেশের বিভিন্ন জায়গার অনেক ভক্তরা, মহিলা যারা, তারা আমার আম্মার খেদমত করে। আল্লাহর দরবারে অনেক দোয়া করি। নরসিংদীর বেলাবো থানার একটা মহিলা আমার আম্মার বড় খেদমত করে, আমার ভক্ত। ওনার 2টা ছেলে আমার মাদ্রাসায় পড়ে, একটা মেয়ে আমার মহিলা মাদ্রাসায় পড়ে, আর ওনার শাশুড়িকে নিয়ে উনি এখনো পর্যন্ত আমার আম্মার খেদমত করে। মাঝে মাঝে হোমনা থেকে, বরুড়া থেকে আরো 2-3 জন যায়, আর আমার আম্মা জানের খেদমত করে। আমি চিন্তা করি এটার কারণ অন্য কোনো কিছু না, আমি যে আল্লাহ নবীর ক্যাম্বাসারি করি, আল্লাহ তাআলা হয়তো এটার বরকতে এই খাদেমগুলা আমার জন্য তৈরি করে দিয়েছেন। আমি এতটুকু বিশ্বাস আমার অন্তরে রাখি, আল্লাহ তাআলা কখনো আল্লাহ তাআলার গোলাম, রসুলে পাকের গোলাম, আউলিয়া কেরামের এই গোলামকে কোনো জায়গার মধ্যে বিপদে ফেলবেন না। আর যদি বিপদে ফেলায়, আমার একটা বিশ্বাস, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। আমার সাধ্যে আছে, আমি এটা গ্রহণ করতে পারবো, এজন্য আল্লাহ আমার বিপদ দিয়া পরীক্ষা করে। ধরে পড়েন সুবহান। তা আমি আমার সব ভক্তদের উদ্দেশ্যে যে ওয়াজটা করি, যে ওয়াজটা আপনারা যারা মুরিদ হয়েছেন, যারা মুরিদ হন নাই, আপনাদের সবার একটু জানা জরুরি। বাবাজিরা আমার, এই বেলায়েতের জগতে, আউলিয়া কেরামের পথে এবং মতে 2টা জগৎ আছে, যে 2টা জগতের নাম হলো, একটা হলো ফানাফিল্লাহ আর একটা হলো বাকাবিল্লাহ। জোরে কোন হুজুর ফানাফিল্লাহ কি? এই তরিকত মুরিদ হয়ে বয়ে রয়েছেন, আপনি মনে করছেন মুরিদ হওয়ার পরে মনে হয় দায়িত্ব শেষ। কি সুন্দর মাথার মধ্যে শাহপুরের টুপি, কি সুন্দর মাথার ভিতরে কালিয়াপুরের টুপি, কি সুন্দর আবেদ সাল মাদানির দরবারের দেড়রার টুপি, কি সুন্দর এলাকার ভিতরে ঘুরতেছেন, মাথায় মাইজবান্ডারের টুপি, বহু দরবারের টুপি লাগাইয়া ঘুরতেছেন। আপনি মনে করছেন মাথায় দরবারের টুপি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে যাই না, আপনার লাগে এই দরবারের বদনাম হয়। আপনি মুরিদ না, মুরিদ নামের কলঙ্ক মিয়া। দরবারের মুরিদ হওয়ার পর কিছু দায়িত্ব আছে। দরবারের মুরিদ হওয়ার পর কিছু দায়িত্ব এবং কিছু নসিহত আছে, যেইগুলো আপনার একটু মানা দরকার, শোনা দরকার। 1 নাম্বার হলো ফানাফিল্লার জগৎ, 2 নাম্বার বাকাবিল্লার জগৎ। ফানাফিল্লার জগৎটা বড় কঠিন। এই ফানাফিল্লার জগৎ হলো মাওলার প্রেমে ফানা হওয়ার জন্য যে কোন একটা মাধ্যমে আল্লাহ তাআলাকে তালাশ করা। ওই ফানাফিল্লার জগতে পৌঁছানো 2 প্রকার। 1 নাম্বার হলো ফানাফি শায়েখ, মারহাবা কন্যা। আরেকটা হলো ফানাফির রসুল। ফানাফির রসুলের জগৎটা পরে বর্ণনা করি। ফানাফির রসুলের পরে, ফানাফির রসুলের আগে ফানাফি শায়েখের বর্ণনাটা শোনেন। ফানাফি শায়েখ হলো, আপনি যেই পীরকে হাত দিয়ে ধরছেন, ওনার কাছে বায়াত গ্রহণ করেছেন, ওই পীরের আদেশ, আহকাম, হুকুমগুলা মাইনা চলাটা হলো ফানাফি শায়েখ। কিন্তু এই ফানাফি শায়েখের 2টা দরজা। 1 নাম্বার দরজা হলো সুরতে ফানা, আর 1 নাম্বার দরজা হলো সিরতে ফানা। সুরতে ফানা কি? আপনার পীরে যেমন টুপি লাগায়, আপনার পীরে যেমন পাগড়ি লাগায়, আপনার পীরে যেমন ভাবে পাঞ্জাবি লাগায়, আপনার পীরে যেই সুরত ধারণ করে, আপনি মুরিদ পীরের সুরত ধারণ করার নাম হলো সুরতে ফানা। আপনি দরবারের মুরিদ, শাহপুরের পীরের মুখের ভিতরে মুখ ভর্তি দাড়ি, কিন্তু আপনার মুখটা ক্লিন শেভ করা,
তার মানে বোঝা যায় আপনি পীরের সুরত গ্রহণ করেন নাই। আপনি দরবারের মুরিদ, শাহপুর দরবার পীর সাহেব হুজুর কত সুন্দর পাঞ্জাবি লাগায় ঘুরে, কিন্তু আপনি পাঞ্জাবি লাগান না, তার মানে আপনি পীরের সুরত গ্রহণ করেন নাই। তো পীরের সুরত গ্রহণ না করলে শায়েখে ফানা হইতে পারবেন না। আরেকটা হলো সিরতে ফানা। আপনার পীর যেই সিরত গ্রহণ করে, আপনার পীর ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনার পীরে আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, চাস্তের নামাজ, এশরাকের নামাজ, এমন অনেক নফল ইবাদত করে। এই পীরের সিরতকে গ্রহণ করা, পীর যেমন ভাবে নফল ইবাদত করে এমন ভাবে নফল ইবাদত করলে আমার আল্লাহ তাআলার ওই বান্দা সিরতে ফানা হয়ে যায়। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। আর কেউ যদি সিরতে ফানা হইতে পারে, ওই ব্যক্তি ফানাফি শায়েখের দরজা অর্জন করে ফেলে। আর কোন মানুষ যদি ফানাফি শায়েখ মানে পীরের সুরুত হুকুম আহকাম সাধন কইরা ওই ব্যক্তি দুনিয়াতে চলতে পারে, প্রেমে ফানা হইলে ওই ব্যক্তি তার পীরের কাছাকাছি থাকে। পীর যখন দাওয়াত দেয়, পীরের দাওয়াতে যায়া মাসিক মাহফিল, সাপ্তাহিক মাহফিল অথবা পীরের যেভাবে চলতে বলে এভাবে চলে। পীরের কথা মোতাবেক মুরাকাবা মুশাহাদা করে। ওই মুরাকাবা মুশাহাদার মাধ্যমে রাসূল পর্যন্ত দেখতে পারে। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ, আর মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আর এই পানাফির রাসূলের জগৎ যদি কোনো মানুষ অর্জন করে, তখন তার দুনিয়ার কোনো কাজকর্ম ভালো লাগে না, দুনিয়ার ঘরবাড়ি ভালো লাগে না, দুনিয়ার টাকা পয়সা ভালো লাগে না, দুনিয়ার সম্পদ ভালো লাগে না। তখন ওই ব্যক্তি বলে আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার ঘরবাড়ি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমি জঙ্গলাতে যায়া ইবাদত করার জন্য এমন ভাবে চিল্লা খাটায়া দিব যেন আমি আমার আল্লাহকে পাওয়া যায়। আর ওই জগৎ তার নাম হলো বাকা বিল্লার জগৎ। তো আজকের মাহফিলটা যাকে স্মরণ করে, যেহেতু ফাতাইয়াতুহুমের দিন অতিবাহিত হয়া এখন 12 শরীফের সময় চলতেছে, এই সময়টাতে আমরা ওই হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ফানাফিল্লাহ এবং বাকা বিল্লার জগতের 2টা ধারাবাহিক বয়ান শ্রবণ করব। অল্প সময় কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করব। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মুহিউদ্দিন মীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন ভাবে ওনার জীবনটাকে সাজাইলেন। হুজুর বড় পীরের একটা কিতাব, যেই কিতাবের নাম হলো আল ফাতহুর রব্বানী ওয়াল ফায়দুর রহমানী। ওই কিতাবের মধ্যে গৌসে পাকের জীবনীর অনেকগুলা ঘটনা উল্লেখ করা। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় মানুষ আমি আব্দুল কাদেরের কাছে অনেক রকমের কথা, অনেক রকমের মন্তব্য করেছে, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি জঙ্গলাতে যায় পাতা বক্ষণ করেছি। আমি আব্দুল কাদের জিলানী আমার রসুলকে দেখার জন্য মুরাকাবার মধ্যে কান্না করতে করতে আমার চক্ষুকে আমি অন্ধ মানুষের মতো বানিয়ে ফেলছি। কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি আমার জীবনটাকে এমন ভাবে সাজায়া আমাকে আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নজর আর মুহাব্বত দিয়া আল্লাহ তাআলার আলমে আরোহার জগৎ তাইকা আমার বেলায়াতের সম্রাট জগৎ বিখ্যাত বানায়া দিছে। কোন সুবহানাল্লাহ। ওরে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবী, আইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের বাগদাদে জন্ম কুতুবে
নি বলেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান হায়রে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে নি কন্যা বাগদাদে জন্ম কুতুবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারে পাক পাঞ্জাতন নারায়ে হায়দারি শুহাদায়ে কারবালা শরীফ মুফতি আলহাজ পীরজাদা শাহ নুরুজ্জামান আল কাদেরী হুজুরের আগমন সবাই জোরে বলেন মারহাবা মারহাবা জোরে কোন হুজুর বসবে আলোচনা চলবে আপনারা কষ্ট করে একটু বইসা আলোচনা শ্রবণ করবেন তাবারকের মোটামুটি ভাঁজও দেখে আসছি বড় সুন্দর কালার দেখতে সুন্দর খাইতে মজা অল্প কিছুক্ষণ বইসা আমার ওয়াজ শ্রবণ কইরা তারপর আপনারা এখান থেকে তাবারক নিয়ে আখিরি মুনাজাত করে যাবেন আল্লাহ কবুল করক জোরে কোন আমিন গাউসে পাকের সান্ডা পড়লে আপনাদের অসুবিধা হবে তাহলে একটু মুহাব্বতে কোন আরে বংশ তোমার হাসান হুসাইন আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি কন্যা বংশ তোমার আইরে তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি দয়ার গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে এবার আসেন আমার বাবারা হুজুর গৌসে পাক বলেন আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য জংলাতে যায়া পাতা বক্ষণ করেছি কান্না করতে করতে চক্ষুকে অন্ধর মতো বানাইছি ও হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী তাহলে আপনি আপনার জীবনটারে কেমন বানাইছেন বলে আমি ফানা ফিল্লা বাকা বিল্লার জগৎ অর্জন কইরা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি কিন্তু আমি পারছি কিনা আমি জানি না গৌসে পাক এই কথা কেন বললেন আপনি জানেন না আপনি তো অবশ্যই পারেন কারণ আপনি হইলেন গাউস উনি বলেন হ্যাঁ আমি গাউস কেমন গাউস গাউসে পাক ওনার ভক্তদেরকে এমন ভাবে সহযোগিতা করে গৌসে পাক যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে গৌসে পাকের কোন মুরিদ যদি পূর্ব প্রান্তে থাকে ওই মুরিদের যদি ফরজ তরক হয়ে যায় গৌসে পাক বলে আমি পৃথিবীর ওই প্রান্ত থাইকা আমার মুরিদের ফরজ তরক করা থাইকা তারে বিরত রাখি জোরে সুরে বলেন সুবহানাল্লাহ ও বন্ধু হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি এমনে এমনে গাউসিয়তে অর্জন করি নাই আমি এমনে এমনে গাউসিয়ত অর্জন করি নাই আর তাজকিরাতুল আউলিয়া একটা কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি লিখিত ওই কিতাবের মধ্যে 288 জন আল্লাহর ওলির জীবনী এর মধ্যে গৌসে পাকের জীবনী আছে মধ্য বরাবর আমি পয়রা দেখলাম 288 জন আল্লাহর ওলির জীবনীর মধ্যে যতগুলা আল্লাহর ওলি আছে একজন ছাড়া বাকি সব আল্লাহর ওলিরা তারা তাহাজ্জুদের নামাজ পয়রা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে ও আমার এনায়েতপুর দরবারের ভক্তবিন্দুরা আশিকিনরা জাকিরিনরা যারা আপনারা আজকে এত সুন্দর মাহফিলে বসে গেলেন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কেন তাহাজ্জুদের নামাজটা পড়তেন হুজুর গৌসে পাক বলে আমি তাহাজ্জুদের নামাজ পয়রা চক্ষুটা বন্ধ কইরা আমি সব সময় আল্লাহর কাছে কান্না করতাম ও গাউস আপনি না আল্লাহর বন্ধু আপনি কেন কান্না করেছেন আপনি কি নিজের জন্য কান্না করেছেন বলে না 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 আমি আব্দুল কাদের জিলানী আমি নিজের জন্য কান্দি নাই আমি কান্না করেছি আমার কত ভক্ত মুরিদান আছে আবার আমি যখন দুনিয়ায় থাকবো না আমি যখন পর্দা গমন করব আমার কত ভক্তরা কাদিয়া তরিকাতে বায়াত গ্রহণ করবে আমি গাউস
গাউস আব্দুল কাদের জিলানী রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়া কান্না কইরা আমার বক্তাদের হিসাবটাকে আমার আল্লাহর সঙ্গে সুন্দর করে সমাধান করি। আপনি মনে করছেন আপনি যে পীর সাহেবের কাছে মুরিদ হয়ে গেছেন, যেমন হয় আপনি শেষ। আর পীর সাহেব মনে হয় মুরিদ করে শুধু হাদিয়া খায়, পকেট গরম করে, মনে হয় এমনই পীরের কাম না? আরে না মিয়া, আপনার পীর, আপনি দুনিয়াতে সারাদিন কি কাজ করছেন? আপনার পীর রাত্রে তাহাজ্জুদের মুসল্লায় চোখের পানি ফালায়া আপনার হিসাব আল্লাহর সাথে দেয়। সুবহানাল্লাহ। খালি এমনি পীর মনে করছেন পীরের দরবারে গরুটা হস্তা দিয়া লাইছেন, এমনি পীরের দরবারে চাউলগুলো এমনি দিয়ে দেন মনে হয়। আরে আল্লাহর ওলি যারা, পীর মাশায়েখ যারা, তারা তাদের মুরিদানদের জন্য গভীর রজনীতে আল্লাহর কাছে চোখের পানি ফালায়। আর যদি না ফালায়, খায় আর ঘুমায়, এটা ফির না, এটা জির। জির যেমন মানির তল, কলা গাছের তলদারে খাইতে খাইতে পুরো শেষ করে দেয়, যে পীর মুরিদের জন্য রাত্রবেলা কান্দে না, মুরিদের জন্য আল্লাহর কাছে ফয়সালা টুকায় না, আর হক্কানি পীর সব সময় মুরিদের জন্য আল্লাহর কাছে কান্দে। মারহাবা না। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, তো আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সুন্দর রজনীর সময় যখন বের হইলাম, অজু করব, অজুটা করতে বের হওয়ার সাথে সাথে আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী অজু করে আবার আমার ঘরের দিকে প্রবেশ করতেছি। এমন টাইমে আমি তাকে দেখলাম আমার ঘর থেকে কালো রঙের চেহারা, কালো বন্ধের সুরত, কাপড় পরা বের হয়ে চলে যাচ্ছে। আমি প্রশ্ন করলাম, এ ভাই, এত গভীর রজনী আপনি কেন বের হয়ে চলে যাচ্ছেন? কেন আসছিলেন আমি আব্দুল কাদেরের দরবারে? তিনি ডাক দিয়া বললেন, হুজুর, আমার নিয়ত ছিল আমি আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত গ্রহণ করব। হুজুর, পারি নাই গো, পারি নাই। বলে, কেন পারেন নাই? বলে, আব্দুল কাদের জিলানীরে তো আমি দেখি নাই, ওনার সন্ধান পাই নাই। ওনার ঘরের মধ্যে প্রবেশ করেছি কিন্তু ওনার তালাশ পাই নাই। কিন্তু ওই ব্যক্তি বলেন, আমি আসলে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইতে আসি নাই, আমি আসছিলাম আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে তার মাল সামান চুরি করার জন্য। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে তিনি চিনেন না, যে তো চিনেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি তো আব্দুল কাদের, আসো মুরিদ করায়া দেই। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমি আজকে দেখা গেলাম, পরে আসবো মুরিদ হওয়ার জন্য। হুজুর আব্দুল কাদের জিলানী বলে, যে তো পরে আসবা, পরে যে তুমি বাঁচবা এটার একটা গ্যারান্টি আমার দিয়া যাও। যদি গ্যারান্টি দিতে পারো তাহলে আমার দরবার থেকে যাইতে পারবা, যদি গ্যারান্টি না দিতে পারো তাহলে যাইতে পারবা না। বলে, হুজুর ঠিক আছে, মুরিদ করানো ছাড়া বুঝি আপনি আমারে ছাড়বেন না? বলে, না, ছাড়বো না। হুজুর, তাহলে আপনি আমারে মুরিদ করায়া দেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, মুরিদ যেহেতু হইতে চাও, তাহলে তোমার তো সুন্দর এই জামা কাপড় হবে না, পবিত্র ন পবিত্র তার কোনো গ্যারান্টি নাই। যাও, আমি আব্দুল কাদের আমার একটা পাঞ্জাবি তোমার হাদিয়া দিলাম, এই পাঞ্জাবি তোমার গায়ে লাগায়া তুমি সুন্দর করে ওযু বানাও, ওযু বানায়া আমার একটা টুপি, আমার একটা পাগড়ি তোমার মাথায় লাগাও। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা পাগড়ি মাথায় লাগাইলেন, সুন্দর একটা পাঞ্জাবি লাগাইলেন, আর ওযুটা বানাইলেন। এবার বলে, বাবা, এখন তুমি মুরিদ হইবা, আমি তোমারে দুইটা বিষয়ের উপর মুরিদ করাবো। বাবা, মনে রাখতে হবে, মুরিদ হওয়া, বায়াত গ্রহণ করা। বায়াত শব্দের অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ মিশে যাওয়া। যেই পীরের কাছে বায়াত নিবেন ওই পীরের কাছে ওয়াদাবদ্ধ হওয়া, ওই পীরের সাথে মিশে যাওয়া, ওই পীরের কথা অনুযায়ী চলা। কেমন বায়াত করায়? হুজুর গাউসে পাক ওনার ডান হাতটাকে এভাবে বাড়াইয়া দিলেন আর বলেন, বাবা, তুমি তোমার ডান হাতটা আমার হাতের উপর রাখো। হুজুর গাউসে পাক বললেন, তুমি আমার সাথে বলো দুইটা বিষয় বায়াত। এক নাম্বার, কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না। 2 নাম্বার, কখনো মিথ্যা কথা বলবা না।
বলে হুজুর বলবো না, নামাজও ছাড়বো না। দুইটা বিষয় বায়াত গ্রহণ করলাম, ওয়াদাবদ্ধ হইলাম, মুরিদ হয়ে গেলাম। হুজুর এত কম বিষয় মুরিদ করাইলেন, আর কোনো বিষয়ে কি বায়াত করাবেন না? বলে আগে দুইটা বিষয় পরিপূর্ণ হইয়া আসো, এরপর অন্য বিষয় পরিপূর্ণ। আমরা মুরিদ হই, পীর আমারে কি বলে, এ কান দিয়া ঢুকাই ও কান দিয়া বাহির করি। গাউসে পাকের মুরিদ কেমন মুরিদ, আসছে চুরি করতে, মুরিদ কইরা বাড়িতে পাঠাইতেছে। বলে হুজুর ঠিক আছে, ওয়াদাবদ্ধ হইলাম, কখন নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না। দুই বিষয়ে বায়াত করায়া গাউসে পাক তারে ছুটি দিলেন। চিন্তা করে, চুরি না করলে সংসারই চলে না। আজকে রাত্রে আর অল্প একটু বাকি, চুরি যদি না করি সংসার চলবো কেমনে? সামনেই যায় দেখতেছে ইরাকের বাচ্চার বাড়ি। চিন্তা করলো অন্যদিন ছোট ছোট বাড়িতে চুরি করি, আজকে না হয় ইরাকের বাদশার বাড়িতে ঢুকে দেখি চুরি কইরা ভাগ্যে কি আছে। ইরাকের বাদশার বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়। বাচ্চার বাড়িতে দারোয়ান আছে না নাই? দারোয়ান যখন সামনে দিয়ে ওই যায়, দারোয়ান চোখ তুইলা ওনার দিকে একবার তাকায়া আবার চোখ বন্ধ করছে। উনি ডাক দিয়ে জিজ্ঞাসা করে, এই তোমার বাদশা রাখছে কেন? বলে বাড়ি পাহারা দিতে। বলে তো পাহারা দাও না কেন? আমি ঢুকে যাচ্ছি, বাধা দিলা না? বলে আপনাকে বাধা দিয়ে কি করবো? বলে আমি চুরি করতে যাচ্ছি। বলে না, এত সুন্দর লেবাস, পাঞ্জাবি পাগড়ি, এই লোক চুরি করতে যাইতে পারে না। আপনি আমার সাথে মজা করতেছেন, আপনি হয়তো বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু হবেন, এই জন্য আপনি বাদশার সাথে সাক্ষাতে যাচ্ছেন, মুলাকাতে যাচ্ছেন, আপনি চুরি করবেন না, যান। চিন্তা করলো, তার মানে বোঝা যায় পাঞ্জাবি আর পাগড়ি লাগানোতে, পাঞ্জাবি আর পাগড়ি কার জানি? এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন দাড়ি পাঞ্জাবি পাগড়ি লাগায়া মানুষের সম্পদ চুরি করে, এমন সুর বাংলা সমাজে বহু জায়গায় লেবাস লাগায়া চুরি করে, আছে না নাই? পাঞ্জাবি ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, মসজিদ কমিটির সভাপতি খায় সুদ। পাঞ্জাবি ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, এলাকার সর্দার 500 টাকা খাইয়া বিচার ঘুরে দেয়। এমন সুর মার্কা সর্দার এলাকায় আছে না নাই? লেবাস সুন্দর, ওই কো গেছে গা উঠতে, তোমারে কইছি কইতে। সে আরো দেখলে তো বোঝা যায় কোনটা কেমন। এক এলাকায় যে সুদের ওয়াজ করতেছি, 2-3টে উঠতে গেছে, পরে দেখলাম আরো কয়েকটা উঠে জায়গা, পরে দেখলাম আরো কয়েকটা উঠে জায়গা। মাহফিল শেষ করে দেয়, কইলাম সবাই এমনি বইয়ে রইল, সুদের ওয়াজটা ধরনের এতলা লোক কেমনি উঠতে গেল, এত সুন্দর পাঞ্জাবি আর টুপি লাগেন না। ও হুজুর যে ওয়াজ করছেন তারার গায়ে পড়ছে। আপনারা বলেন, সমাজে দোকানে বসে বসে চা দোকানে লম্বা লম্বা কথা বলে, আর মাসে মাসে সপ্তাহে সপ্তাহে সুদের টাকা খায়, এমন সুদখোর এনায়তপুর সহ বাংলাদেশে আছে না নাই? অভাব নাই সোনার বাংলাদেশে। আবার এখন বেড়া মানুষরা সুদের টাকা খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের টাকা লাগায়। কি কথা কোন না কা? এবার কাছে যদি কাকা ইয়া 10 টাকা দেন না একটা সপ্তাহ পরে, আরে আমার কাছে তো নাই, তো শাশির কাছে যে ক তার বইনে দিছিল কটা টিয়া চাইলা দিবার লাগিয়া। কথা কোন না কা? এবিটির কাছে গেলে ইয়া কাকি কটা টিয়া, আর কাছে তো আর কোনো টিয়া নাই, আজবির কটা টিয়া আছে, হেতি কইছিল দিতে, এমনে কেমনে দি ইয়া কিছু যদি দিতে, কিছু যদি দিতা, কিছু দে হেডা। আপনারা বলেন, এমন লেবাস সুন্দর, টুপি সুন্দর, পাঞ্জাবি সুন্দর, ভাই বাতিদার জমি দখল করে খায়, এমন লোক সমাজে আছে না নাই? বাদশার বাড়ির দারোয়ান বলেন, আপনি চুরি করতে পারেন না, এত সুন্দর পোশাক লাগায়, পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, আপনি হয়তো বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী, বাদশার সঙ্গে কোনো কথা বলার জন্য আসছেন, যান। উনি বলেন, আমি চলে গেলাম বাদশার বাড়িতে, প্রবেশ কইরা রাত্রের শেষ ভাগের কিছু অংশে
বাদশার বাড়ির অনেক মাল সামান একটা গাটুলির মধ্যে ঢুকায়াম। সব মাল সামানগুলা আমি যখন একসাথে করলাম বের হয়ে যাব, এমন টাইমে চারদিকে আযান হয়, আসসালাতু খায়রুম। নামাজ থেকে ঘুম উত্তম, ঘুম থেকে। কিন্তু এনায়তপুরের মসজিদে ফজরের নামাজের সময় ইমাম সাহেব 3 জন লইয়া 3.5 জন লইয়া নামাজ পড়ে, আর কন্ডিলি লইয়া ওই যে বুড়াডি কোন রকম ওযু ঠান্ডা পানি দিয়ে করতে কষ্ট হয়, লাঠি বট দিয়ে ঘুম হয় না দেখিয়া মসজিদে চলে গিয়ে ইমাম সাহেব ডিল লইয়া নামাজ পড়ে। আপনারা জানেন ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু আপনারা পড়েন। চারিদিকে আযান হয়ে গেছে। এই আমার ওয়াজ কিন্তু চারিদিকে যাচ্ছে। ওয়াজের ধারাবাহিকতায় একটা ঘটনা থেকে বিভিন্ন বিষয় আপনাদেরকে টাচ দিচ্ছি। আপনারা যদি এটা শোনেন, এটা থেকে আপনারা যদি মনে করেন যে আমি আমার জীবন পরিবর্তন করব, সম্ভব। যদি বলেন না এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বাইর করে যাইতে তামারুক লিয়ে দেয় কোনো রকম খাইয়া পেট শান্তি করব, তাও সম্ভব। তবে জবাব দিবেন আল্লাহর কাছে যে হ্যাঁ আপনার কান পর্যন্ত হেদায়েতের নূরের আলো আসছে আর বাণী আসছে, আপনি শোনেন নাই, আমল করেন নাই, তখন আপনার এই কানকে গরম সীসা দ্বারা ঢালাই করা হবে, আপনি কানে শুনবেন না। আযান হয়ে গেছে, সে চিন্তা করলো এখন যদি বের হই মুসল্লিরা মসজিদে যাবে, আমাকে দেখবে, চোর বইলা ধইরা পিরাবে, বের হওয়া যাবে না। অবসর সময় কি করব, আমার মালগুলা সাইডে রাইখা, আর মাথাটা কেমন জানি একটু হিতাহিত জ্ঞান হারা। সে বলেন আব্দুল কাদের জিলানী বলছে নামাজ না ছাড়ার জন্য তো সময় যে তো আছে, বাদশার বাড়ির একটা কন্যারে নামাজটাই পড়া লই, কারণ তিনি যে তো বড় পীর, ওনার কথা অমান্য করলে জীবন নাশ হওয়ার সম্ভাবনাই বেশি। পীর অলি ছোট হক বড় হক, ছোট হুজুর বড় হুজুর, প্রত্যেকটার এক একটা পাওয়ার। আনক সাপের বাচ্চা কামড় দিলে মানুষ মরব, অজগরের বাচ্চা কামড় দিলে মানুষ, পীরের ফুত ছোট আর বড় কামড় দিলে মরার সম্ভাবনা আছে। বেয়াদবি করতে সাবধান, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি নাই। আব্দুল গফুর আল কাদেরী হুজুর কেবলাদের আওলাদেরা এখানে বসবাস করে, এখানে থাকে, ওনার ভক্তবিন্দুরা এখানে আসে, এখানে থাকে, ওনাদের আওলাদ সহ শাহপুর দরবারের আওলাদরাও এখানে আসে থাকে, ওনারা আবাদ করে, এলাকায় সুন্নিয়তের পয়গাম, নবী প্রেমের পয়গাম দেয়। সাবধান, সতর্ক, পীরে কামেল শাহ আব্দুল গফুর আল কাদেরীর যত আওলাদ এবং এটার যত কানেকশনওয়ালা ব্যক্তিত্ব আছে, এদের সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়। আল্লাহর কসম, এই বেয়াদবির কারণে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। আমার কথা না, নবীর কথা। নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ে বাচ্চা, নামাজের ওয়াক্ত যখন হয় দরজা খুলে ওযু করবে, আয়সা দেখতেছে বাদশার বাড়ি রাজপ্রাসাদের দরজাগুলা খোলা। আরে বর্তমানের বাচ্চা, বর্তমানের মেম্বার, বর্তমানের চেয়ারম্যানের মতো আগের বাচ্চারা ছিল না। আগের বাচ্চারা নামাজি ছিল, আর বর্তমান যুগের বহু মেম্বার চেয়ারম্যানরা নামাজ পড়ব দূরের কথা, আজান দিলে একটা নেত্রে কি কয় লগে দিলে থাকে পিয়াস অথবা এলাকার কোন নেত্রর ঘরে ঢুকা যায়, নামাজ শেষ আবার বাইরে সালাম দেয়। আবার সিজনালি মুসল্লি জানাজার নামাজের ভিতরে যাইয়া লম্বা বক্তব্য দেয়। ও বাবা, রমজান মাস আসলে নেতা সারাদিন চা দোকানে লাল কাপড়ের তলে বইতে যাইয়া মুখে একবার হুগাইয়া শুটকির মতো বানায়া সুন্দর সুন্দর বক্তব্য দেয়। এমন ফিসা মারা মার্কা নেতা সোনার বাংলাদেশে আছে না নাই? কিয়ামতের আগ পর্যন্ত থাকবো। আপনাদের কষ্ট হয়? নেতা থাক, আপনারা তো হেরটা হেরে করতে দেন, বুঝছে? ওই একটা মারে। আরেক বছর জন আইছিলাম মনে 5 বছর আগে না মামা, 5 বছর আগে জন আইছি, এক লগে এনে পাগলা ছিল 5টা আমার মনে আছে, এ 2টা আরো 3টা ছিল।
এক মাহফিলে 7 পাগল, আর আজকে এক মাহফিলে 2 পাগল। আর আল্লাহ জানে কোন সিফাত আবার ভিতরে ঘুরতেছে, আর পাগল কোনটা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বেনামাজি নেতার থেকে হেফাজত করুন, আমিন। আরে মেয়েটার বন্ধ করেন না। বাদশা ঘুম থেকে জাগ্রত, নামাজ পড়বো কি ফজরের, কথা কোন কি ফজরের নামাজ আদায় করবেন। ওইটা দেখতেছে রাজপ্রাসাদের বড় বড় সিন্দুক গুলা খোলা। কি রে সিন্দুক খুললো কে? খুশ করে দেখতেছে রাজপ্রাসাদের একটা অংশের মধ্যে একজন বুজুর্গ মাথায় পাগড়ি আর পাঞ্জাবি লাগায়া নামাজ পড়তেছে, আর পাশে একটা গাটুরির ভিতরে রাজপ্রাসাদের সব সম্পদগুলা ঢুকানো। সামনে যে দাঁড়াইছে, আরে দেখছুনি কত বড় আল্লাহর ওলি। আমার বাড়ির মাল সম্পদগুলা মনে হয় চোরে চুরি করে লইয়া যাইতে লাগছিল, উনি বাঁচাইয়া সাইডে রাইকা নামাজের ওয়াক্ত হইয়া গেছে দেখে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আসলে কি তিনি নামাজি না, আসলে চোর। ওই যে গাউসে পাকের কথা শুনা চুরি করার পরেও কি করছে? নামাজ পড়ছে। নামাজ যে পড়ছে, বাদশার মন মানসিকতা পাল্টে গেছে। উনি নামাজের সালাম ফিরাইলেন। সালাম যখন ফিরায়, ডান দিক থেকে বাম দিকে ফিরানোর পর বাদশা বলে, এ হুজুর, আপনি এত বড় আল্লাহর ওলি, আমার বাড়ির মাল সামান চোর চুরি করে নিতে লাগছিল, আপনি এগুলা বাঁচাইয়া আমার এই ঘরে নামাজ পড়তেছেন, আমার কপাল ভালো। আমার এলাকায় কত বড় বড় বুজুর্গ আছে, আমি কারোর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করি না। আপনার মতো একজন বুজুর্গের আশা করি, আমি আজকে আপনার মতো একজন বুজুর্গ পাইছি। হুজুর, আপনি আমার মুরিদ করানো ছাড়া আমার রাজপ্রাসাদ থেকে যাইতে পারবেন না। সুবহানাল্লাহ। চিন্তা করে আইছি চুরি করবার লাগিয়া, আর এখন কই মুরিদ করবার না। করো, তারা বহুত দূর থেকে আইছে। উনি ডাক দিয়া বলতেছেন, বাদশা, আপনি আমারে যেটা মনে করেন আমি কিন্তু সেইটা না। এ মালগুলা চোরে চুরি করে নাই, আমি চুরি করছি গো বাদশা। বাদশা ডাক দিয়া কয়, কেমন আল্লাহর ওলি? একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য সুরের দায়টা নিজের কান্দে নিছে। হুজুর, আপনার মতো ওলি এতদিন তালাশ করছি, হুজুর আপনার 2টা গুণ আমি দেখছি। আপনি নামাজের ওয়াক্ত মতো নামাজটা পড়ছেন, হুজুর আপনি একটা সুরের দায় থেকে বাঁচানোর জন্য আপনি নিজেরে সুর দাবি করছেন। হুজুর মাইনা নিলাম, সুরে চুরি করছে না, আপনি চুরি করছেন। আপনি কেমন সত্যবাদী মানুষ, চুরি করে আবার সুরের দায় স্বীকার করছেন। আল্লাহর কসম করে কই গো হুজুর, আপনি যতক্ষণ পর্যন্ত আমারে মুরিদ না করাইবেন আমি আপনারে ছাড়তাম না। আরে ধরছি তোমার চরণ আমি নাহি ছাড়িব, হায়রে ধরছি তোমার চরণ আমি নাহি ছাড়িব। বাগদাদি বাবা বলে জীবনে কাটাবো, আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো, আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। আব্দুল গফুর সাহা বলে জীবনে কাটাবো, হায়রে মুর্শিদি কেবলা বলে তোমার জীবনে কাটাবো, আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো, আমি তোমারে ছিলাম তোমার আছি তোমারই থাকবো। মুর্শিদি কেবলা বলে জীবনে কাটাবো, আমি তোমার ছিলাম। জোরে বলেন মারহাবা। বাচ্চা ডাক দিয়া বলেন, আপনার কদম আমি ধরছি, হুজুর মুরিদ করানো ছাড়া আমি আপনাকে ছাড়তেছি না। ডাক দিয়া বলতেছেন যে তো মুরিদ করানো ছাড়া ছাড়বে না। উনি বলতেছেন, যান আপনি ওযু করে আসেন। ওই বাদশা চিন্তা করলো, যদি ওযু করতে যায় আর যদি তিনি চলে যায়, উনি ডাক দিলেন, কই রে আমার উজির, আমার সামনে আয়।
উজির সামনে আসলেন, এ উজির একটু অজুর পানি দাও না, অল্প একটু অজুর পানি দিয়া সুন্দর করে অজু বানাইছেন। অজুটা বানায়া ডাক দিয়া কই হুজুর আবার মুরিদ করান। হুজুর কই মুরিদ তো কিছুক্ষণ আগে আব্দুল কাদের জিলানির কাছে হয়ে আসছি, মুরিদ করানোর সিস্টেমটাও জানি। এ বাদশা হাত বাড়াও, ডান হাতটা বানাইছে, ডান হাতের উপর ওই পিঠ ওই চোটটা সুন্দর করে হাতটা রাখছে। হাতটা দিয়া কয় বলো কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তা না? হুজুর কোনোদিন ছাড়তাম না। বলে কোনোদিন মিথ্যা কথা বলবা না? হুজুর মিথ্যা কথা বলবো না। বলে যাও তোমার 2টা বিষয়ে বায়াত করে দিলাম। বাদশা কয় বাদশাহী পরিচালনা করতে যায়া নামাজে গাফিলতি হয়, নামাজ পড়তে পারি না। হুজুর আমার নামাজ পড়ার জন্য নামাজের ওয়াদা করাইছে, বাদশাহী পরিচালনা করতে যায়া কত বিষয় মিথ্যা কথা বলা লাগে, হুজুর আমার মিথ্যা না বলার ওয়াদা করাইছে। এটার মতো পীর হইতে পারে না। হুজুর আমি আপনার কাছে মুরিদ হয়ে গেলাম, আপনার 2 বিষয়ে বায়াত হয়ে গেলাম। হুজুর সুরে যদি আমার এই রাজপ্রাসাদের মালগুলা নিয়ে চইলা যাইতো, হুজুর আমি এই মালগুলা পাইতাম না। আপনার কাছে মুরিদ হওয়ার পর হাদিয়া বাবদ সবগুলা মাল আমি আপনারে দিয়া দিলাম। আচ্ছা যে মালটা চুরি করে নিতে লাগছিল, স্বীকারও করছে যে এটা আমি চুরি করছি, চোরে করছে না। এরপর মুরিদ করানোর পর এই মাল যদি দিয়া যায়, এটা কি চুরির মাল না হাদিয়া? হাদিয়া। মারহাবা জোরে। আজীবন করছি কি গাউসে পাকের দরবারে চুরি করতে যে ফিরে গেছে সোহবতে সালে তোরা সালে কি। ভালো মানুষের সোহবতে থাকবেন, ভালোই। সুসুরটার লগে ঘুরবেন, সুসুর হইবেন। সাদরে বইয়া 1 কাপ চা খাইয়া সুদখুর ঘুষখুর হারামখোরের পক্ষে কথা বলে, এমন চা খাওয়াইন্য বেটাও আছে না নাই? তো সুস্থতার লগে থাইকা কবরে মরণের পরে তো এটির লগে হাসর মিজান ফুলসেরা চোখ কাটান লাগবে। এই জন্য এখনো সময় আছে আল্লাহর ওলিদের সাথে সময় কাটান। আপনি বুঝতেছেন আমার ওয়াজ কই যায়, কই থেকে কোনে নিয়ে হলাই? আমার ওয়াজের জ্ঞান এতটুকু। চিন্তা করলো মালগুলা নিয়ে যাব, এ মালগুলা নিয়ে আর কোথাও যায় না, সরাসরি সবগুলা মাল নিয়ে গাউসে পাকের দরবার। হুজুর চুরি করতে চিন্তা করছিলাম কই করবো, আপনার বাড়িতে এসে কিছু পাই নাই, অল্প একটু রাত্র বাকি গেছিলাম বাদশার বাড়িতে, চুরি তো করতে পারি নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী জিগায় চুরি যেহেতু করতে পারো নাই, মুরিদ কেমন করাইলা? আপনি কেমনে জানেন? তার মানে বোঝা যায় পীরে যখন মুরিদ করায়, মুরিদ করানোর পরে মুরিদের প্রত্যেক জায়গার সব খবর পীরের কাছে আসে না নাই? এই খবর জানাই কে? কেমনে? ওইটা ইলহামের মাধ্যমে। কোন না কিসের মাধ্যমে? ইলহাম। মারহাবা। বলছে পাক হুজুর এই মাল নিয়ে যদি বাড়িতে যায়, আমার বউ আমারে বলছে যদি আর কোনোদিন চুরির মাল নিয়ে বাড়িতে যাই, আমার স্ত্রী আমার ঘরের কোনো খাবার খাবে না। হুজুর কি করব? বলে যাও না, যাও না। কি বলছে? যাও। ফির যদি কয় যাও না, এ যাও যে কয় যে পোষাইবো, চিন্তা করতে পারবেন না। 2017 সালের ফেব্রুয়ারিতে এক ফির শুধু কইছিল এই শামীম রেজার 2021 সালে বাড়ি হবে, এ শামীম রেজার 2021 সালে গাড়ি হবে। হুজুর দাড়িডি কবে হইব? দাড়ি যে নাই, দাড়িডি কবে হইব? 21 সালে আইসা ঠিকই গাড়ি বাড়ি পাইছি, দাড়ি যে ওঠে না। হুজুরে যাইতে গেলাম, হুজুর দাড়ি হইব কেমনে? আরে বেটা আমারও দাড়ি হইছে না। কোন হক্কানি পীর মাশায়েখের হাতটারে এমনি লইয়া একটু এমনি বুলাইও, দেখবা দাড়ি উঠতে যাবে। তো যেখানে যেই জায়গায় যত ফির দেহি মুসাফা কইরা হাতটারে একটু ডলা দেই, দেখেন সে এখন দাড়ি আসেনি? আছে আছে। অল্প। আরে আগে অল্প আসিল না, আগে কি আসিল না? এ অল্পই আসিল না। মানুষ ওয়াজের নিচে দিয়ে কমেন্টস করতো কি বন্ডের বন্ড, ওয়াজ করে মুখে দাড়ি নাই, ক্লিন শেভ করে। আল্লাহর কসম কোনোদিন শেভ করি নাই। শাহপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর আব্দুল কাদের কাউকাবি হুজুরের পায়ে ধরে সালাম করতে দেয় না। আমি একদিন মুসাফা করতে দেয়, মাথাটা বাঁকা করে হাতটা এভাবে ডলা দিয়া সালাম করতে গেছি। হুজুর কয় পায়ে হাত দেন কা ভাই? পায়ে হাত দেন কা ভাই? চিন্তা করলাম পায়ে হাত দি কেন, এটা দিগায় আর বহুত ফির দিয়ে পায়ের ভিতরে মুড়িদের মাথা লয়ে বয়ে থাকে। নাউযুবিল্লাহ। আছে না? আছে। সুমা দেওয়া যায় পীরের পায়ে, কথা কয় না সুমা দেওয়া যায়, ওই যে মাথা লারা পীর মাশায়েখ ওলামা
এবং মা বাবার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। আপনি আর আমি না করি না না। আবু দাউদ শরীফের হাদিস, মারহাবা কোন আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নবীজিকে এভাবে চুম্বন করেছেন। কিন্তু বর্তমান জামানা যে সিচুয়েশন, এভাবে পীরের পায়ে চুমা করলে মানুষে কোন মনে করবো সেজদা দেয়। এজন্য এটা হাকিকতান গোপনীয় বিষয়, এটা গোপনে রাখা ভালো। আমি এদের বক্ত হয়েছি, এলএম দিয়ে হয়েছি না, মাত্র কামেল ফাইনাল ইয়ার না ফিকাতে, আর 6টা মাস গেলে কামেল ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে যাবে। কিন্তু আমি এলএম দিয়ে আমি বক্তা না, আমি বক্তা কি দিয়া ক্লাস 6-এ থাকতে ওয়াজে শুনছিলাম যে হুজুর ওয়াজ করতে মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ তাআলা মা বাবার কদমে কোনো সন্তান ছোট হইলে তারে বড় বানাইয়া দেয়। বাড়িতে গেছি, বাতার বেড়ার ঘর, মা বাপ শুয়ে রইছে খাটে, পায়ের ভিতরে ঘুমন্ত অবস্থায় চুমা দিছি। এরপর থেকে নাতে রাসূল গাই, শায়ের হইলাম, গজল গাইলাম। এরপর থেকে আল্লাহ কোন দিক দিয়ে জানি বক্তা বানাইছে, হিসাব করে দিয়ে 9 বছর ওয়াজ করি, 6টা মাদ্রাসা পরিচালনা করি। আপনাদের দোয়ার বরকতে সবগুলা মাদ্রাসার ছাত্র তাহাজ্জুদের নামাজ আদায়। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, বাবা যাও। মালগুলা নিয়ে বাড়িতে গেছেন, স্ত্রী ডাক দিয়ে বলে, এত মাল আনলা, তোমার পক্ষে তো এক রাত্রে এত মাল ইনকাম করা সম্ভব না, এগুলা চুরির মাল, যাও। এলাকার মানুষ ওনাকে দেখা জানে উনি চুরি করে, গাট্টিটাকে চেক দিয়া দেখতেছে, গাটুরির ভিতরে অনেক মণিমুক্তা জহরত টাকা পয়সা। সবাই তারে চোর বইলা মালগুলা তার কাছ থেকে নিয়ে তারে পিডাইতে পিডাইতে মাইরা ফেলছে। ইন্নালিল্লাহি। মানুষ তারে গোসলও দেয় না, কাফনও দেয় না, দাফন দেয় না। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এলাকার মানুষকে বলে, তোমরা কেন তার কাফন দাফন করো না? বলে, সে চোর। আর আমরা এলাকার বহু চোরের জানাজাতে হাজার হাজার মানুষ সারা জীবন চুরি করছে, সর্বশেষ এলাকার মানুষ একটা জেফত করে খাবানের পরে এখন সে হয়ে গেছে এলাকার সবচাইতে বড় দানবীর। এ বাবা মনোযোগ দেন, মনোযোগ দেন রে, মনোযোগ দেন। হুজুর গৌসে পাক এলাকার মানুষকে ডাকে, আয় আয় জানাজায় আয়, কিন্তু কেউ তারা জানাজার নামাজ পড়তে আসে না। হুজুর গৌসে পাক নিজ হাতে তার কবর খুঁড়ছেন। আরে পীরের হাতের কবর খোঁড়া পাইব এমন কপাল কার আছে? ওরে বাজারের সাদা আমার কি আমার অঙ্গে না লাগায়, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও বলেন। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। কোন বাতিল ফেরকার মৌলবি দিয়া মোর জানাজা নাগি দিও, আমার তরিকতের পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। জোরে কোন মারহাবা। হবিগঞ্জের মাধবপুরে খান্দুরা দরবার শরীফ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব, উনি ওনার এলাকায় উদ্যোগ নিছে, আমার এলাকার কোনো মানুষ মারা গেলে কোনো বাতিল ফেরকার মৌলবি দিয়া জানাজা হবে না। জানাজা কে পড়াবে? বলে সুন্নি আলেম জানাজা পড়াবে। আমি মাঝে মাঝে ওনার দিকে চাই, আপনি যদি দেখেন খান্দুরা দরবারের পীর সাহেবরে একবারে এমন ফাতলা চিতলা শরীর, আলহামদুলিল্লাহ যখন ওয়াজের নামে ওয়াজ করে আর কথা কয় মনে হয় যে বাঘে গর্জন দিয়ে কথা বলতেছে। এ পীর সাহেব একজন চাইলে ওই হবিগঞ্জের এলাকার সব মুরিদান একসাথে করতে পারে। আরো বড় বড় পীর সাহেব মাশায়েখগণ আছে। এমন হক্কানি পীর কি পীরে কামেল শাহ আব্দুল গফুর ছিলেন না? এমন পীরে কামেল কি হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর ছিলেন না? এমন পীরে কামেল কি হযরত আব্দুল সুবহান সাল কাদেরী ছিলেন না? এমন পীরে কামেল কি হযরতে নুরউদ্দিন বন্দি শাহ বাবা ছিলেন না? ছিলেন। ওনার মুরিদানরাও এমন পাওয়ারওয়ালা হইছেন, কিন্তু মুরিদানরা এই পাওয়ার খাড়াইতে পারে না। জায়গাটা কোনটা এটা বুঝেন। যদি বুঝতাম বাবা, আল্লাহর কসম করে বলি এই জায়গাতে বৈশা চোখ বন্ধ করলে নবী দেখতে পারতাম।
গৌসে পাক নিজে কবর খুঁড়ছে। ও কথা তো সত্য, হেতারের কথা না, হেতারা কোনায় থাক হুজুর। হেতারে মাঝে মাঝে সাপ্তাহিক তালিম আর মাসিক 11 শরীফের মাহফিলে মুরাকাবা শিখাইয়া বহু দরবারের মুরিদ হয়ে রয়েছে আজকে 5-7 বছর। মুরাকাবা কেমনে করে জানে না মুরিদ, তো মুরাকাবার তালিম দিব কেমনে, এত নামাজ কেমনে করে এটাই জানে না। আগে নামাজ তো শিখাই দেবো, তাহলে তো দরবারের 11 শরীফের মাহফিল সাপ্তাহিক মাহফিলে আসেন না, মুরাকাবা পর্যন্ত যাইবেন, এটা তো বহুত ফরের উপরের ক্লাস। কথা কি আপনাদের কথা বুঝতে পারতেছে? তার মানে বোঝা যায় মুরাকাবা পর্যন্ত যাইতে হইলো দরবারের ক্লাস আছে না নাই? ক্লাস 1 2 3 4 ছাড়া কি 10 ভর্তি হন যাইবো? তো দরবারের তরিকতের একবারে ক্ষুদ্র প্রাথমিক জ্ঞান অর্জন না করলে মুরাকাবা তো বহুত পরের ক্লাস। আপনার মনে হয় কষ্ট হইতেছে? আমার ওয়াজ শেষ, অল্প কিছু নামাজ জিকির করলে না, ঠিক আছে কথা। আগে মুরব্বীরা কত সুন্দর মাইকে গজল গাইতো ফজরের সময়, আর অন যদি কোনো মুরব্বী ফজরের সময় মসজিদে গজল গায়, মাইকে জিকির আজকার করে, যাইয়া ধমকায়, এবার কে কইছে আজানের সময় আজান দিব, মসজিদের ভিতরে আইয়া হুদুদি আগে আধা ঘন্টা আগে চিল্লাচিল্লি করে, ঘুমের ডিস্টার্ব হয়, এমন বেঈমান আছে না নাই? বেহুশ হয়ে গেছে। আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করুন। এই ট্রেডিশন গুলো উঠা যাইতেছে, বিদায় বেনামাজি বাইরে যাইতেছে। আগের এই ট্রেডিশন আধা ঘন্টা আগ থেকে তখন ডাকতো, মানুষ উঠে উঠা মসজিদে চলে যাইতো। আর যেটা এই নামাজ পড়ে না দেখে ফজরের সময় উঠতে থাকে, এটা ডায়াবেটিস ধরে, গ্যাস্ট্রিক ধরে, আলসার ধরে, আল্লাহ তোর এমনই মারবো। শুনেন আমার বাবাজিরাম, মনোযোগ দেন। গাউসে পাক নিজে কবর খুইরা জানাজা ছাড়া একা একা দোয়া কইরা তারা দাফন করছে। পরের দিন সকালবেলা গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামাজ পড়তে মসজিদে যায়, দেখে অন্যদিন মসজিদে মুসল্লি থাকে 10-15-20 জন, ওই দিন মসজিদ ভরপুর, বাহিরেও মুসল্লির অভাব নাই। গাউসে পাক অবাক, নামাজে দাঁড়ায় গেলেন, ইমামতি শেষ করে সালাম ফিরালেন। এবার এক মুরিদ ডাক দিয়া কয়, হুজুর আমার একটা কথা আছে। বলে কি হুজুর? একটা স্বপ্নের ব্যাখ্যা দেন। বলে কি ব্যাখ্যা? হুজুর গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি, আমরা এলাকার যে সুররে আমরা ফিরিয়ে মারছি, আমরা আল্লাহ তাআলা স্বপ্নে গায়েবী ভাবে আওয়াজ দিয়া কই, রে বাগদাদ নগরের মানুষ, তোরা কি করলি রে, কি করলি? আমি আল্লাহর খাস একজন বন্ধুরে জানাজা ছাড়া মারি দিলি। হুজুর এটার ব্যাখ্যা বলেন। উনি সারা জীবন করলো চুরি। হুজুর কেমনে তিনি আল্লাহর খাস বন্ধু হয় বুঝলাম না। এবার সব মুসল্লিরা কই, হুজুর সে যে স্বপ্ন দেখছে আমরা সবাই একই স্বপ্ন দেখছি। হুজুর ডাক দিয়া বলে, তোমরা যারা পিডায়া মারছো সে চোর ছিল, কথা সত্য, কিন্তু যেই দিন তোমরা পিডায়া মারছো তার আগের রাতে সে আমার কাছে মুরিদ হইছে। শুধু মুরিদ হয় নাই, আমি গাউসে পাকের গাউসিয়তের পাওয়ার দিয়া তোমার ইরাকের বাদশারে মুরিদ করাইছে। বাদশার হাদিয়া নিয়ে আসছে, ওই হাদিয়াগুলা তোমরা চুরির মাল মনে করে তারে পিডায়া মারছো। তোমরা তারা জানাজা দাও নাই, আমি আব্দুল কাদের তার কবরে শোয়াইছি। তোমরা যদি চাও আমরা এই মুহূর্তে তার জানাজা পড়ব। আব্বাজি তরিকতের এমন একটা প্রেমিক হন, এমন একটা গোলাম হন, যে গোলামের গোলামিত্বের কারণে আপনি মারা যাওয়ার পর আপনার সুখবর, আপনি যে ভালো ব্যক্তিত্ব, মানুষ ঘুমেও টের পেয়ে যাবে। আব্বাজি কেমন হওয়ার দরকার আছে? এমন একটা অর্জনের জন্য আপনাকে সবচাইতে বেশি যেই 4 জন ব্যক্তিত্বের অনুসরণ করতে হবে, আমি প্রথম বলছি উলিল আমর। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার আউলিয়া কারাম সালেহিন নেককার বান্দা, 2 দাস জামালিয়ার হালতে জালালি, 2 নাম্বার ওলামায়ে কারাম হক্কানি রাব্বানি, 3 নাম্বার হলো রাস্তার পাগল ফকির, 4 নাম্বার হলো মা বাবা। এদেরকে আপনি খুশি করেন, কিন্তু আমি জানি না এনায়েতপুরের মাহফিলে কোন সন্তান জানি বসছে যারা বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা তারার মারে জুদা কইরা দিছে। আমি জানি না কোন সন্তান জানি বসছে তারা বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা তারার বাপরে বাদ দেয় না।
মা বাপের খানা খাওয়ানো এলাকাতে সালিশ বসে, বিচার বসে। এমন অনেক সন্তান এখানে বসছো যারা তোমাদের মা বাপরে জুদা করে দিছ। মা বাপ এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে খায়, মা বাপ এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে খায়, মা বাপ এক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খায়। সন্তান রে, তোমরা 4-5 ভাই বোন রে মা বাপ একা এক ঘরে লালন পালন করছে, কিন্তু তোমরা যে তোমাদের মা বাপরে ভাত দাও না। ও বাবা, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। যদি কোনো সন্তান মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, ভাত না দিয়া থাকো, দে রে এনায়েতপুরের সন্তান, তোর পাওটা আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা লাগায়া তোর পাওটা পরিষ্কার করে দিমু। শুধু ওয়াদা করবি, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাওটার মধ্যে ধরে ধরে মাপ চাইবি। যতক্ষণ পর্যন্ত মা বাপ মাপ না করে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইর না, কারণ মা বাপ মাপ না করলে আমার আল্লাহ মাফ করে না। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। মা বাপ যদি মাফ না করে তাইলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আজকে ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর স্মরণে এত সুন্দর ইমানি নুরানি রহমতি মাহফিলে আপনারা যারা বসছেন, এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন দেখবা এনায়েতপুরের চা দোকানে বইসা কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কারণ কি? বলে হুজুর মা বাবার পায়ে কেন ধরতাম? আমি তো কোনোদিন অন্যায় করি নাই, আমি কোনোদিন পাপ করি নাই, মা বাপরে ধমক দেই নাই, মা বাবার পায়ে ধরলে আমার লাভ কি? মনে রাখবার এনায়েতপুর দরবারের বাবাজিরা, এই কচুয়ার বাবারা, ও এনায়েতপুর দরবারের ভক্ত মুরিদানরা, মনে রাখবারে মনে রাখবা, মনে রাখবা, মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। আমার আল্লাহ তাআলা মা বাবার দোয়ার বরকতে ওই সন্তানের দাম ইজ্জত বাড়াইয়া দেয়। অনেকে চিন্তা করে, হুজুর আমি মা বাবার পায়ে ধরে মাপ চাইব কেন? আমি তো কোনো অন্যায় করি নাই। হ্যাঁ বাবা, মাপ চাইবা। মা বাবার পায়ে ধরলে কামাই রুজিতে বরকত হবে, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে আল্লাহ খুশি হবে। অনেকে চিন্তা করে, হুজুর আমি মাপ চাইব দূরের কথা, আমি 2 ঈদের সময় মা বাবার পায়ের মধ্যে ধরে সালামি করি না, মাপ চাইব কি? এ সন্তান, আমি শুধু মাপ চাই না, আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দিছি। চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওয়াজের ময়দানে কবুল করেছে। পর্দার অন্তরালের মা বোনেরা বাড়িতে আছে, মুরব্বীরা বাড়িতে আছে, আল্লাহ দোহাই লাগে রে, দোহাই লাগে, ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তানের দল, যাদের মা নাই তোমরা মার পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ নাই। আগে মা বাপ বাইচা থাকলে রাত্র গভীরে বাড়িতে গেলে বারবার জিজ্ঞাসা করতো, পুত্রে কই আসিলি, দিনকান ভালো না, কেন তুমি বাইরে বাইরে থাকো? এখন মা বাবা কবরে, কেউ তোমার খবর লয় না। আগে একবেলা ভাত না খাইলে মা বাপ তোমার বারবার জিগাইতো, পুত্রে ভাত খাইতোস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার আইসা খবর লয় না, সন্তান রে কেন তুমি একবেলা খানা খাইলা না? এমন মা যাদের কবরে, এমন বাবা যাদের কবরে, আজকে এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল এনায়েতপুর দরবারে যারা বইসা গেলা, মা বাপারা অনেক সন্তানেরা বসছ। আরে পীরে কামেল মাওলানা শাহ আব্দুল গফুর আল কাদেরীর প্রতিষ্ঠিত খানকা শরীফ এখানে আছে। এই দরবারের খানকা শরীফের সুন্দর একটা গম্বুজ বানাবে মুনাদিরে আজম মুফতি আল হাজ পীরজাদা শাহ নুরুজ্জামান আল কাদেরী হুজুর
বলছে মামা চাইবেন এখানে যদি কোনো ভাগ্যবান মানুষ থাকে, তারার মা কবরে, তারার বাবা কবরে, হুজুর কেবলার এই মিম্বরটা গম্বুজটা বানানোর জন্য আছেন নাকি একজন মানুষ 10,000 টাকা দান করবেন? আছেন নাকি একটা সন্তান মাদারের জন্য 10,000 টাকা দান করবেন? যদি থাকেন, হুজুর আমার মা নাই, আমার মা বাবা আমার জায়গা জমি দিয়া গেছে। এ বাবা, তোমার মা বাবা তোমার এই জায়গা জমি জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে। এই বাড়ি যদি তোমার না থাকতো, যদি তুমি ভাড়া থাকতা, মাসে যদি তুমি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। তোমার মা বাপ তোমার কাছে কোনো ভাড়া চায় না। একটা সন্তান 5,000 টাকা দান করবেন মুহাব্বতে, পাক পাঞ্জাতনকে ভালোবাসা। একটা সন্তান গৌসে পাকের 11 শরীফের মুহাব্বতে 11 জন মানুষ 2,000 টাকা করে দান করবেন। আসেননি একজন? শুধু হাতটা বাড়াইবেন।